বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের আজ একটি লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি বাংলা বিষয়ের। না, বাঁদিকে ফরম্যাট অনুযায়ী থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী থাকছে, বিভাগ থাকছে, তারিখ থাকছে, সময়সীমা, শিক্ষক বা শিক্ষিকার নাম থাকছে। ডান দিকে থাকছে বিষয়, একক থাকছে শহীদ যতীন্দ্রনাথ দাস, আশিস কুমার মুখোপাধ্যায়ের, উপেক্ষক হচ্ছে চিহ্নিত অংশটি। তারপরে থাকছে শিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য, বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা যেমন স্মরণ করা, লেখকের নাম স্মরণ করে বলতে পারবে তথ্যগত। অনুধাবন করা হচ্ছে গদ্যাংশটির সারাংশটি লিখতে পারবে। প্রয়োগ করা ইংরেজের মাত্রাহীন অত্যাচার ও বিপ্লবীদের প্রতিরোধের তুলনা করতে পারবে। বিশ্লেষণ করা, বিপ্লবীদের চারিত্রিক বৈশিষ্ট্য গদ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করতে পারবে। তারপর মূল্যায়ন করা গেছে গদ্যাংশটি মূল চরিত্র কোনটি এবং পার্শ্বিক চরিত্র কারা তা বিচার করে বলতে পারবে তথ্যগত। সৃজন করা, বোধকে কেন্দ্র করে বিকল্প একটি গদ্য বা পদ্য রচনা করতে পারবে। তারপরে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ, এখানে কিছু প্রশ্ন থাকবে, যেমন শহীদ কাদের বলে। তারপরে থাকছে শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, যেমন হচ্ছে পাঠ্যপুস্তক, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড বা অন্যান্য বিপ্লবীদের চিত্র, চার্ট। তারপরে থাকছে শিখন কেন্দ্র থাকছে বাদ দিয়ে, ডান দিকে আছে প্রাসঙ্গিক কৌশল, মানে কীভাবে পড়াবেন। এখানে পাঠ পর্যায়ে 1, 2, 3 করে থাকবে, আর সেটা হচ্ছে প্রাসঙ্গিক কৌশল লিখতে হবে। তারপরে থাকছে মূল্যায়নের নকশা, এখানে হচ্ছে বাড়ির কাজের জন্য কিছু প্রশ্ন থাকবে। তারপরে যে দুর্বলতা নির্ণয়, যদি দেখা যায় যে পাঠ শেষের পর না ছাত্রছাত্রীদের দুর্বলতা শনাক্ত করা গেছে, তাহলে কিন্তু এই পাঠটি আবার পুনরায় তাদেরকে আলোচনা করতে হবে। আজকে এই লার্নিং ডিজাইনটি এখানেই সমাপ্ত করলাম।